বেঙ্গল এসটিএফ এর জালে ধৃত অবৈধভাবে ভারতে ঢোকা প্রবেশকারী নাগরিক। পাওয়া গিয়েছে আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক জাল নথি। মামলা রুজু করা হয়েছে কোচবিহারের কোতোয়ালি থানায়। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম শরীফ মণ্ডল, বয়স 64 বছর। বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা শরীফ মণ্ডল উত্তর পূর্বের রাজ্যগুলিতে অবৈধভাবে ভারতে ঢোকে। এরপর সেখান থেকে কোচবিহারে চলে আসে সে। কোনো অবৈধ কাজকর্মের জন্য ভারতে এসেছিল শরীফ মণ্ডল, সেই দাবি করছেন গোয়েন্দারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় নাগরিকের প্রমাণপত্র স্বরূপ জাল আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক জাল নথি। সেগুলো কোথা থেকে ধৃত শরীফ মণ্ডল জোগাড় করতে পারলো তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জাল আধার ও প্যান কার্ডের একাধিক নথি ধরা পড়ায় এই জাল নথির বড়সড় চক্রের সঙ্গে শরীফ মণ্ডলের যোগ রয়েছে বলেও মনে করছে পুলিশ। কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো। এসটিএফ এর জালে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযুক্তের নাম শরীফ আলী, যার বয়স 64 বছর। তদন্তে নেমে এই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অবৈধ কিছু পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে যে একেবারে অবৈধ উপায়ে এই বাংলাদেশি নাগরিক, যা জানা যাচ্ছে তিনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা, এবং সেই নাগরিক অবৈধ উপায়ে চোরা পথে কোচবিহারে ঢুকেছিলেন এবং কোচবিহার শহর থেকেই এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে যে এর পেছনে আরো কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা, এবং এর পেছনে এই যে অভিযুক্ত এই আন্তর্জাতিক কোনো চোরাচালানের সঙ্গে যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে এসটিএফ। কোচবিহার পুলিশ সূত্রে ইতিমধ্যে জানা গেছে যে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে, এবং তার পেছনে আরো কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা তাই এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছে পুলিশ। বেঙ্গল এসটিএফ এর জালে ধৃত অবৈধভাবে ভারতে প্রবেশ করা বাংলাদেশি নাগরিক, তার কাছ থেকে পাওয়া গিয়েছে আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক জাল নথি। মামলা রুজু করা হয়েছে কোচবিহারের কোতোয়ালি থানায়। ধৃত বাংলাদেশি নাগরিকের নাম শরীফ মণ্ডল, বয়স 64। বাংলাদেশের রাজধানী ঢাকার বাসিন্দা শরীফ মণ্ডল উত্তর পূর্বের রাজ্যগুলি দিয়ে অবৈধভাবে ভারতে ঢোকে। এরপর সেখান থেকে সে চলে আসে কোচবিহারে। কোনো অবৈধ কাজকর্মের জন্য সে ভারতে এসেছিল মনে করছেন গোয়েন্দারা। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে ভারতীয় নাগরিকের প্রমাণপত্র স্বরূপ জাল আধার কার্ড, প্যান কার্ড সহ একাধিক নথি। সেগুলো কোথা থেকে এলো তাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা। জাল আধার কার্ড ও প্যান কার্ডের একাধিক নথি ধরা পড়েছে এবং জানা যাচ্ছে যে এই চক্রের সঙ্গে শরীফ যুক্ত ছিল। কোচবিহারের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আপনাদের আরও একবার দেখাবো এই নিয়ে আমার কলিগ প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট। এসটিএফ এর জালে গ্রেপ্তার হয়েছে এক বাংলাদেশি নাগরিক। পুলিশ সূত্রে জানা গেছে এই অভিযুক্তের নাম শরীফ আলী, যার বয়স 64 বছর। তদন্তে নেমে এই বাংলাদেশি নাগরিকের কাছ থেকে অবৈধ কিছু পরিচয়পত্র উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জানা গেছে যে একেবারে অবৈধ উপায়ে এই বাংলাদেশি নাগরিক, যা জানা যাচ্ছে তিনি বাংলাদেশের ঢাকার বাসিন্দা, এবং সেই নাগরিক অবৈধ উপায়ে চোরা পথে কোচবিহারে ঢুকেছিলেন এবং কোচবিহার শহর থেকেই এই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এসটিএফ। এবং ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে যে এর পেছনে আরো কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা, এবং এর পেছনে এই যে অভিযুক্ত এই আন্তর্জাতিক কোনো চোরাচালানের সঙ্গে যোগ রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে এসটিএফ। কোচবিহার পুলিশ সূত্রে ইতিমধ্যে জানা গেছে যে অভিযুক্তকে ইতিমধ্যে গ্রেপ্তার করে তাকে জিজ্ঞাসাবাদ শুরু হবে, এবং তার পেছনে আরো কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা তাই এই মুহূর্তে খতিয়ে দেখতে চাইছে পুলিশ।
সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।